In today's class, you will get to know present indefinite, present simple tense, past indefinite, past simple tense, future indefinite, future simple tense. Okay, and I will tell you in in Bengali, Hindi. Okay, and now the class is going to help you understand these three tenses well. Okay. Can you see the entire board? Is the entire board seen, visible? Now I am going to explain what I am going to tell you in English or in Hindi. Okay, first in Bengali I am going to tell you everything in Bengali first. দেখো যে কোনো একটা ক্রিয়া বর্তমানে যে কোনো একটা কাজ আমি ভাত খাই বর্তমানে সাধারণ রূপ প্রক্রিয়া খাই যাই বসি উঠি এর আস্ত ক্রিয়ারূপটা যদি তুমি বসাও তাহলে এই হয়ে গেল সেটা প্রেজেন্স যেটা সাধারণ যেটা কোনো কঠিন নয় যেমন ধরো প্রেজেন্ট ইনডেফিনিটে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব থাকবে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্রেজেন্ট ফর্মটা কি গো সি যাও দেখো প্লে খেলো তিনটে রূপ থাকবে প্রেজেন্ট রূপটা তুমি মাস্টার অফ টেন্স বই পেয়েছো ওখানে দেখেছো গো সি রাইট প্লে এই যে এইসব কথাগুলো লেখা আছে বর্তমান সাধারণ বর্তমান রূপ ক্রিয়ারূপে সাধারণ বর্তমান রূপ থাকবে তারপর পাস্টেও সাধারণ অতীত প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল মানে কি এর যে অতীত রূপ গো মানে যদি যাওয়া হয় এটার মানে যদি যাওয়া হয় ওয়েন্ট মানে গিয়েছিলাম হবে বা গিয়েছিলে হবে কর্তা অনুসারে তুমি ক্রিয়ার অর্থ কল্পনা করবে কর্তা অনুসারে ক্রিয়ার অর্থ কি করে কল্পনা করবে তুমি যদি আমি যদি হই আমি বলবো গিয়েছিলাম এই ওয়েন্টের ভেতরে গিয়ে ওয়েন্টের অর্থটাই গিয়েছিলাম হবে গিয়েছিলাম ঠিক আছে ছিলাম আর যদি সে হয় কর্তা গিয়েছিল বোঝাবি ওয়েন্টেরই মানে এটারই মানে গিয়েছিল বুঝতে পেরেছ এটারই মানে ভার্ব একই থাকবে কিন্তু কর্তা যেই ধরনের কর্তা তার সেই কর্তা অনুসারে অর্থটা হয়ে যাবে এরকম এইটারই অর্থ কর্তা নিজের মতো করে অর্থ বানাবে বুঝতে পেরেছ তাহলে ওয়েট মানে আমি যদি হই আমি বলবো আমি গিয়েছিলাম তাহলে আই ওয়েট বলবো আমি যদি বলি আমি যাই তাহলে আমি গো বলবো আমি যদি বলি আমি খেলি আমি আই প্লে বলবো আমি যদি আমি খেলেছিলাম বলি তাহলে কি বলবো প্লে পাস্ট প্লে খেলেছিলাম এটার মানে তো পাস্ট সিম্পল এবার সি মানে দেখা এটার মানে দেখা ঠিক আছে এটার মানে যদি দেখা হয় তাহলে স মানে কি দেখেছিলে তো দেখেছিলাম এটার মানে কর্তা অনুসারে এটার অর্থ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল এটা হচ্ছে পাস্ট সিম্পল আর সব থেকে বড় কথা হচ্ছে ফিউচার সিম্পল যদি তুমি বানাতে যাও ফিউচার সিম্পল এর সাথে শুধু একটা ব বা বে যোগ করো একটা ব যা এর মানে যদি যা হয় এর মানে যাওয়া তো এটাকে যাও বলতে হবে আমরা গ্রামে আমরা তুই যা তুই বলি যা গ্রামের বাংলা ভাষা তুই যা তুই বসও বলছি না বস তাহলে এই যা বস এইসব কথাগুলো যে আছে যা তার মানে গোটার মানে হচ্ছে যা এর সাথে যদি বলো ভবিষ্যতে তুমি যাবে তাহলে কি হবে এর সাথে একটা ব যোগ করবে আর নালে এর সাথে একটা তুমি বে যোগ করবে তাহলে এটা কি ফিউচার হলো যা মানে গো যেহেতু বাংলা ইংরেজি উল্টো এই ব কথাটার মানে হচ্ছে শ্যাল ব কথাটার মানে শ্যাল আর বে কথাটার মানে হচ্ছে উইল বুঝেছো তাহলে এবার তুমি যে যাবো কথাটা যদি ভাঙাও যা কথাটার জন্য কি পেয়েছো গো আর বয়ের জন্য কি পেয়েছো শ্যাল তাহলে এবার ফিউচার ইনডেফিনিট তৈরি করার জন্য শ্যালটা আগে নিয়ে আসতে হবে এটা তাহলে শ্যাল গোটা কি শ্যাল গোটা হলো
ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট বা ফিউচার সিম্পল। এটা রাখো, আমার কাছে একটা ইয়ে বের করছি, ঠিক আছে? তোমাদের কালি নেই, ঠিক আছে? বোঝা গেল? তুমি বুঝতে পেরেছো? তাহলে এবার যদি বলো আমি যাব বললাম, আই শ্যাল গো, তাহলে আই গো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আই ওয়েন্ট, ধর আই গো টু স্কুল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? আর যদি বলি আই শ্যাল গো টু স্কুল, তাহলে ওটা কি হবে? হ্যাঁ, ওটা কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। আমরা তো তিনখানা ইনডিফিনিট দেখছি, প্রেজেন্ট সিম্পল আই গো টু স্কুল, পাস্ট সিম্পল আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল মানেটা কি বেঙ্গলিতে? গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। আমি, তুমি পুরোটা বলো। আচ্ছা, আই শ্যাল গো টু স্কুল মানে কি? আরে বয়ের মানে কি পেয়েছি? শ্যাল। আর ওয়ের মানে উইল পেয়েছি, কি হলো? আমি স্কুল, যায়ের সাথে একটা ব লাগাতে হয় তো, যে যা প্রেজেন্টের সাথে একটা ব লাগালে ফিউচার সিম্পল হয়ে যাবে, তাই তো? ব্যাপারটা বুঝতে পারোনি এখনো? তাহলে ফিউচার সিম্পল তুমি পাস্টটা বুঝে গেছো, প্রেজেন্টটা বুঝে গেছো। এখন ফিউচারটা আমরা যদি বুঝতে চাই, আমরা কি করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ধরো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ধরো ডু মানে করা, ডু মানে করা, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট। ডিড মানে তুমি করেছিলে বোঝাচ্ছে, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? তাহলে আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করেছিলাম যদি বলি, আমি কি বলবো? বলো তাড়াতাড়ি বলো, ডু এর পাস্ট কি? ডিড। তাহলে কি হবে এখানে? আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক, জোরে জোরে বলতে, আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটা করেছিলাম। আমি কাজটা করব যদি বলি, এই ডু এর মানে কি? কর বা করা, গ্রামে আমরা কর বলি, এই তুই কর বা করো, ঠিক আছে? কর, কর কথাটা মানে হচ্ছে কর ব। কর ইংরেজি কি? কর, ডু। আর ব ইংরেজি কি? উইল। ব মানে হচ্ছে শ্যাল না? ও সরি, শ্যাল। তাহলে বাংলা ইংরেজি উল্টো আমরা শ্যালটাকে এই পাশে নিয়ে আসবো আর ডুটাকে এই পাশে নিয়ে যাবো। তাহলে কি হলো? আই শ্যাল, শ্যাল ডু, তাই তো? তাহলে এবার ভার্বটা আমরা পেয়ে গেলাম, ফিউচার সিম্পল এর ফিউচার ইনডিফিনিটের ভার্বটা পেয়ে গেলাম, সেটা কি? শ্যাল ডু। তাহলে আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করেছিলাম, আই শ্যাল ডু, আই ডিড দ্য ওয়ার্ক। করেছিলাম বলছি, পাস্ট বসাবো। আর করব, আই শ্যাল ডু ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? এটা ফিউচার সিম্পল, বোঝা গেল? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হয়ে গেল। আরেকটা উদাহরণ দিই তোমাকে। এবার ধরো ফিউচার ইনডিফিনিট, তোমাকে এখানেও লিখে দিলাম ফিউচার ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? ফিউচার ফর্ম, এটা তো প্রেজেন্ট ফর্ম। ফিউচার ফর্মটা আমরা শিখে গেলাম কি করে। আচ্ছা, তুমি গিটার বাজাও, তাহলে কি হবে? ইউ প্লে, প্লে মানে বাজানো না? ইউ প্লে গিটার, তাই তো? ইউ প্লে গিটার। তুমি গিটার বাজিয়েছিলে, কি হবে? আরে বাবা, এটাকে পাস্ট করে দিতে হবে, যে পাস্ট রূপ। এটা প্লে মানে হচ্ছে বাজানো, আর প্লেড মানে, প্লেড মানে কি? বাজিয়েছিলে বোঝাচ্ছে তো। ও, প্লে মানে কি? বাজানো। প্লেড মানে কি? বাজিয়েছিলে। আর এইখানটা কি? বাজাবে, বা আকারে বা, জয় আকারে যা, বয় আকারে বে, বাজাবে। বাজানো ইংরেজি কি? প্লে মানে বাজানো তো। তা বাজা, এই যে বাজা, তুই বাজা, বাজা কথা রয়ে গেছে। বাজার জন্য আমি কি পাবো? প্লে পাচ্ছি। আর বে সমান সমান কি? বে মানে কি? উইল তো। বে মানে উইল না? বে এর জন্য কি পেলে? উইল। উইল। বাংলা ইংরেজির উল্টো, আমি এটার পাশে নিয়ে আসবো, এটার পাশে নিয়ে যাবো। তাহলে উইল প্লে মানে কি? উইল প্লে মানে কি রে? বাজাবো, বাজাবে। তাহলে বলো, তাহলে তুমি গিটার বাজাও ইংরেজি কি? ইউ প্লে গিটার। তুমি গিটার বাজিয়েছিলে ইংরেজি কি? আরে বাজিয়েছিলে, এটা অতীত না, যে বাজানো, বাজানো হচ্ছে প্লে। বাজিয়েছিলে প্লেড। তুমি বাজিয়েছিলে ইংরেজি কি? ইউ প্লে, ইউ প্লেড, হ্যাঁ প্লে, প্লেড, জোরে বলো। ইউ প্লে, ইউ প্লেড গিটার। আচ্ছা, তুমি বাজাবে, বলো। ইউ উইল প্লে, ইউ উইল প্লে গিটার। বাহ, ইউ উইল প্লে গিটার, ঠিক আছে? ইউ উইল প্লে,
তুমি বাজাবে। এইগুলো না প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ইউ উইল প্লে গিটার। তুমি শিখে গেছো তো? হ্যাঁ। এবার মুখে মুখে কয়েকটা সেন্টেন্স ধরি, তারপর আমরা এটাকে শেষ করে দেবো, ঠিক আছে? তারপরে এদের প্যাসিভ বানাবো, ঠিক আছে? এবার তুমি বলো তো দেখি, আমি ভাত খাই ইংরেজি কি? আমি ভাত খাই, এখন খাও, সাধারণ বর্তমান, বলো বলো। আই ইট রাইস, আই এর পরে তো ইট বসাবে। প্রেজেন্ট ফর্ম না, ভার্বের তিনখানা রূপ নাও। প্রেজেন্ট ফর্ম এগুলো না মুখস্থ করবে। ইট মানে খাওয়া, পাস্ট এট, এটি এট মানে খেয়েছিলে, এগুলো মুখস্থ করতে হবে। খাই, খেয়েছিলাম। আর এটা কি ফিউচারটা যদি রূপ বানাতে যায়, এইখানটা আগে একটা শ্যাল উইল বসিয়ে নেব, আর তারপর শ্যাল বা উইল বসাবো, বসিয়ে এই রূপটাকে এখানে নিয়ে যাব, তাহলে হয়ে গেল ফিউচার ফর্ম। বুঝতে পেরেছো? এই প্রেজেন্ট ফর্মটাকে বানাবো, তা শ্যাল উইল ইট। বুঝতে পারোনি? এই রূপটাকে নিয়ে গেলে ফিউচার ইনডিফিনিট তৈরি হয়ে গেল। ইট, এট, শ্যাল উইল ইট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, এইভাবে তৈরি হয়। বলো, আমি ভাত খাই, I ate rice. আই ইট রাইস। জোরে জোরে বলো। আমি ভাত খেয়েছিলাম, I ate a rice. আই এট, এ কেন একটা? আচ্ছা, আমি ভাত খেয়েছিলাম, I ate rice. আই এট রাইস। আমি ভাত খাবো, ব ব। আরে ব সমান সমান আমরা কি বলেছি? শ্যাল। আর বে সমান সমান কি বলেছি? Will. উইল। তাহলে কি হবে? আমি ভাত খাবো, I will. আই উইলও বলতে পারো, শ্যালো, কোনো ব্যাপার না। বলো, I will eat a rice. এট কেন? এই পাশ দিয়ে কি ভবিষ্যৎ বানানো যায়? পাশ দিয়ে তুমি ভবিষ্যৎ, এট খেয়েছিলাম, ব, এটা বলা যেতে পারে না? খা, খা, এই যে খা, ইট মানে যে খাওয়া। বাংলাতে আমরা কি বলি, গ্রামে বলি তুই খা। খাও বলতে পারি বা খাও বলতে পারি, দুটোই বলতে পারি না? তাহলে খা, খাবো। আমি খাই, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো, কি হবে? ব হলে শ্যাল হয়, তা তুমি কি বলবে? I shall eat rice. তুমি এত ভয় পাও কেন? ভুল করার ভয়? ভুল না করে এই পৃথিবীতে কেউ ঠিক করতে পারেনি, ঠিক আছে? ভুল করেই মানুষ ঠিক করে। আমি তোমাকে সবসময় সাহস দিচ্ছি, যত ইচ্ছা ভুল করে, ভুল করলেই তুমি শিখবে। এবার দেখি, এইসব আমি আর উঠিয়ে দিলাম। এবার তুমি বলো, আমি ফুটবল খেলি, কি হবে? I played football. আই প্লে ফুটবল। আমি লিখছি তোমার কথা অনুসারে, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এফ ডবল ও টি, ফুট, বি এ ডবল এ, আই প্লে ফুটবল, ঠিক আছে? আমি ফুটবল খেলেছিলাম, I played football. আই প্লে ফুটবল। ভেরি গুড, ভেরি গুড গার্ল। আমি ফুটবল খেলেছিলাম, এটা অতীত। আর ভবিষ্যৎ বানাতে গেলে প্রেজেন্টকে লাগে। আমি খেলবো, কি হবে? I will play football. আই উইল প্লে ফুটবল, বা আই উইল বলতে পারো বা শ্যাল বলতে পারো। আই উইল প্লে, হয়েছে? তাহলে I'm sure that you have learned present indefinite, past indefinite, future indefinite. If you think that you have benefited from my class, please don't forget to give me a like. Bye.